তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ টিভিকে প্রধান বিজয় থালাপতি। পর্দার পর বাস্তবেও হিরো বনে গেলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। এদিকে আজ থালাপতি বিজয় মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়। মমতা ব্যানার্জির সাপুটে নতুন করে খেলা শুরু করেছে ভারতে। অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বেয়াদবি করুন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই সংবিধানকে চ্যালেঞ্জ করুন, সংবিধান তো সংবিধানের মতোই চলবে। উনি পদত্যাগ করেননি, কিন্তু গোটা বিধানসভায় এবার ভেঙে দেওয়া হলো। ভারতের রাজনীতিতে এক দারুণ চমক। তামিলনাড়ুতে সরকার করতে থালাপতি বিজয়ের পাশে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী। বিজয়ের দল টিভিকে সমর্থন পেয়েছে কংগ্রেসের। মুখ্যমন্ত্রীর মসনদ থেকে মাত্র কয়েক কদম দূরে অবস্থান করছিলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। ভারতের পশ্চিমবঙ্গ দীর্ঘদিন যাবৎ মমতা ব্যানার্জি দখলে ছিল, কিন্তু এবারে নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয় হয়েছে। প্রশ্ন হলো সাধারণ মানুষ কেন বিজেপির উপর ভরসা করলো? আসলে আমি মনে করি রাজনৈতিক মারপ্যাচের ব্যাপার। 2026 49 বছর পর ফের দিল্লি এবং বাংলায় একই দলের সরকার। ব্রিগেডে বিজেপির শপথেও দেখা ডাবল ইঞ্জিন। বাংলার মুখ্যমন্ত্রীর শপথে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ। এর মাঝেই চলছে বিজেপি সরকার গঠনের তোড়জোড়। মেয়াদ শেষ হওয়ায় বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল। একদিকে ভারতে বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে, অন্যদিকে গতকালকে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছিল। আজকে আবার থালাপতি বিজয় শপথ গ্রহণ করে এবং শপথ গ্রহণ করে মুখ্যমন্ত্রীর ক্ষমতা পেয়ে ভয়াবহ একটা অ্যাকশন নেয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সরাসরি থালাপতি বিজয়, অন্যদিকে মমতা ব্যানার্জিও কিন্তু তারা দুইজন এক হয়ে নতুন খেলা শুরু করে। দর্শক শ্রোতা, দেখতে পারবেন এই মুহূর্তে বিজেপি সরকার যে বিপদে পড়ে এবং এই নিয়ে ভারতের রাজনীতির মধ্যে আজকে অসংখ্য ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো এবং থালাপতি বিজয়ের অ্যাকশনগুলোও দেখাবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ভারতের রাজনীতিতে এক দারুণ চমক। তামিলনাড়ুতে সরকার করতে থালাপতি বিজয়ের পাশে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী। বিজয়ের দল টিভিকে সমর্থন পেয়েছে কংগ্রেসের। মুখ্যমন্ত্রীর মসনদ থেকে মাত্র কয়েক কদম দূরে অবস্থান করছিলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তামিলনাড়ু বিধানসভার 234টি আসনের মধ্যে 108টি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পেতে ছিল না 118 জন বিধায়কের সমর্থন। নানা নাটকীয়তার পর অবশেষে সেই ম্যাজিক ফিগার পেরিয়ে বিজয় পেয়েছেন 120 জন বিধায়কের সমর্থন। ধারণা করা হচ্ছে পর্দার আড়ালে নিজের কারিশমা দেখিয়েছেন রাহুল গান্ধী। তার উদ্যোগেই বিজয়ের পাশে দাঁড়ালো বিসিকে। ফলে সরকার গঠনে আর কোনো বাধাই রইল না। বিভিন্ন সূত্র বলছে শুরু থেকেই নাকি বিজয়কে সমর্থন করবেন বলে আভাস দিয়েছিলেন রাহুল গান্ধী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানতে চেয়েছিলেন রাজ্য নেতৃত্বের মতামত। পরবর্তীতে ভার্চুয়াল বৈঠকে মেলে ইতিবাচক সংকেত। কংগ্রেসের পাশাপাশি থালাপতি বিজয়কে সমর্থন জানিয়েছেন সিপিআইএম। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা পেয়ে গেছেন এই সুপারস্টার। কিন্তু বিজয়ের দলকে কংগ্রেসের সমর্থন জানানোর বিষয়টি মোটেও নিঃস্বার্থ নয়। পর্দার আড়ালে ইতোমধ্যেই হয়ে গিয়েছে ক্ষমতা নিয়ে কঠিন হিসাব নিকাশ। নিজেদের দাবি স্পষ্টভাবে পেশ করেছে কংগ্রেস। জানিয়েছে তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠন করতে চাইলে মন্ত্রিসভায় স্থান দিতে হবে কংগ্রেসের 2 জন বিধায়ককে। একই সঙ্গে দিয়েছে কঠোর বার্তা। জানিয়েছে এনডিএ, এআইএডিএমকে এর মতো বিজেপি ঘনিষ্ঠ কোনো দলের সঙ্গে সখ্যতা করা যাবে না। যদিও টিভিকের সঙ্গে কংগ্রেসের হাত মেলানোয় নাখোশ স্ট্যালিনের ডিএমকে শিবির। কেননা ভারতীয় রাজনীতির প্রায় 141 বছরের পুরনো দলটিকে বছরের পর বছর ধরে রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে শক্তি জুগিয়েছে ডিএমকে। কংগ্রেসকে রীতিমতো বিশ্বাসঘাতক তকমা দিয়েছেন ডিএমকে মুখপাত্র সারাবানন। জানিয়েছেন তাদের দলের সমর্থন ছাড়া কাंग्रेसের একটি আসনেও জয়ী হওয়ার সক্ষমতা নেই। सिर्फ कांग्रेस पार्टी खड़ी होगी
और कांग्रेस पार्टी পর্দার নায়ক থালাপতি বিজয় ইতোমধ্যেই রাজ্যপালের কাছে সমর্থনপত্র জমা দানের প্রস্তুতি শুরু করেছেন। সরকার গঠনের অচলাবস্থা কাটাতে টানা 3 দিন ধরে বৈঠক সেরেছেন তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে। জানিয়েছেন লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি অবশেষে বাস্তব হতে যাচ্ছে বিজয়ের স্বপ্ন। মুখ্যমন্ত্রী হিসেবে চেন্নাইতে খুব শীঘ্রই শপথ নিতে যাচ্ছেন তামিল জননেতা বিজয়। ব্যক্তিগত সামাজিক মাধ্যমে বিজয় জানিয়েছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে চান তামিলনাড়ুর জন্য, যদিও তার এই পথ চলা মোটেও সহজ হবে না বলেই ধারণা বিশ্লেষকদের। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ টিভিকে প্রধান বিজয় থালাপতি। বিজয় 25শে বৈশাখে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হলো নতুন ইতিহাস। ব্রিগেডে প্রথম বিজেপি সরকার শপথ গ্রহণ করল। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। শনিবার ইতিহাসের সাক্ষী রইল ব্রিগেড। হুটখোলা গাড়িতে শুভেন্দু এবং শ্রমিককে পাশে নিয়ে শপথ মঞ্চে প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে হেঁটে গেলেন জনতার মধ্যে দিয়ে। শুভেন্দু অধিকারীর শপথ সাক্ষী রইলেন নরেন্দ্র মোদী। ব্রাহ্মণ থেকে তফসিলি, ওবিসি, রাজবংশী, আদিবাসী, মহিলা, বিজেপির মন্ত্রিসভার সমাজের নানা স্তরের প্রতিনিধিরা। মন্ত্রী হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক থেকে অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত শপথ নিয়ে ভবানীপুরে করতে দেয়নি। 24,000 ভোট পড়েছিল, 20,000 আমি পেয়েছি। নীরব বিপ্লব ঘটিয়েছে এখানকার লোকেরা। আপনি দেখা গেল শপথ নিয়ে নিজের কেন্দ্র ভবানীপুরে একাধিক কর্মসূচি, কি কি পরিকল্পনা? ইতিহাস করেছে, ভবানীপুর ইতিহাস করেছে, আমি চিরকৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী ইতিহাস করেছে, 20,000 ভোটারের মধ্যে 20,000 আমাকে ভোট দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে সিপিএম এর সব ভোট আমাকে দিয়েছে। কাটা যেন আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর মৃত্যুর পরোয়ানা নিয়ে এগিয়ে আসছিল তামিলনাড়ুর রাজনীতির দিকে। আর মাত্র কয়েকটি ঘন্টার অপেক্ষা, 10 মে পেরোলেই সব শেষ। তামিলনাড়ুর আকাশে নেমে আসবে এক ভয়ঙ্কর সাংবিধানিক অন্ধকার, রাষ্ট্রপতির শাসন। চেন্নাইয়ের হাওয়া তখন রীতিমতো থমথমে। তামিলাগা ভেটকি কাজাগাম টিভিকি এর সদর দপ্তরে পিনপতন নীরবতা। যে থালাপতি বিজয় রূপালী পর্দায় একাই 100, যিনি একাই লাখো শত্রুর মোকাবেলা করেন, রাজনীতির বাস্তব ময়দানে এসে তিনি যেন এক শ্বাসরুদ্ধকর থ্রিলারের খলনায়কদের ফাঁদে আটকে পড়েছিলেন। সরকার গড়তে ম্যাজিক ফিগার দরকার 118, কিন্তু কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএম সহ অন্যান্য শরিকদের সমর্থন আদায়ের পরও বিজয়ের আসন সংখ্যা থমকে আছে 117-তে। মাত্র একটি আসনের জন্য হাতছাড়া হতে চলেছে গোটা তামিলনাড়ুর মসনদ। ঠিক এই স্নায়ুক্ষয়ী এবং দম বন্ধ করা মুহূর্তে ঘটল এক অকল্পনীয় টুইস্ট। যখন বিজয় প্রায় সব আশা ছেড়ে দিয়েছিলেন, যখন প্রতিপক্ষ দ্রাবিড় রাজনীতির পুরনো খেলোয়াড়রা মুচকি হাসছিলেন এবং দিল্লি থেকে রাষ্ট্রপতির শাসনের শক কষা হচ্ছিল, ঠিক তখন দৃশ্যপটে এন্ট্রি নিলেন এমন একজন যাকে নিয়ে কেউ টেরি পায়নি। রাজনীতির দাবার বোর্ডে এই মোক্ষম চালটি চাললেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের এক অকুতোভয় হিজাবি নেত্রী ও এমপি ফাতিমা তাহলিয়া। পর্দার আড়ালে থেকে তিনি এমন এক সমীকরণ মেলালেন যা পুরো দক্ষিণ ভারতের রাজনীতির হিসাব নিকাশ মুহূর্তের মধ্যে পাল্টে দিল। ফাতিমা তাহলিয়ার অসামান্য রাজনৈতিক প্রজ্ঞা এবং দৌড়ঝাঁপের ফলেই শেষ মুহূর্তে IUML আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন ঘোষণা করল থালাপতি বিজয়ের দলের প্রতি। মুসলিম লীগের এই দুটি আসন যেন মৃতপ্রায় টিভিকে শিবিরে এক জাদুর কাঠি ছুঁয়ে দিল। 117 থেকে এক লাফে বিজয়ের আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো 119-এ। আর এর পরপরই যেন চেন্নাইয়ের আকাশে জমে থাকা সব কালো মেঘ কেটে গেল। মুসলিমদের এই দলের সমর্থন পাওয়ার পরপরই সরকার গঠনের নিশ্চিত আইনি সুযোগ পেয়ে যান থালাপতি বিজয়। এই দুটি আসন না পাওয়ার কারণেই এতদিন শপথ গ্রহণ আটকে ছিল এবং তামিলনাড়ু এক অরাজকতার দিকে ধাবিত হচ্ছিল। কিন্তু চমকের এখানেই শেষ নয়। মুসলিম লীগের গ্রিন সিগন্যাল পাওয়ার পর স্থানীয় আরেক প্রভাবশালী দল ভিসিকে আর এক মুহূর্ত দেরি করেনি। তারাও দ্রুত নিজেদের 2টি আসন দিয়ে বিজয়ের ভাণ্ডারে যুক্ত হওয়ার ঘোষণা দেয়। ফলে টিভিকে শিবিরের মোট আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো 121-এ। যেখানে সরকার গঠনের জন্য দরকার ছিল 118টি, সেখানে 121টি আসন নিয়ে থালাপতি বিজয় এখন এক অপ্রতিরোধ্য এবং স্থিতিশীল রাজনৈতিক শক্তিতে
পরিণত হয়েছেন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত হওয়ার খবরটি টিভিকে সদর দপ্তরে পৌঁছানো মাত্রই সেখানে শুরু হয় বাঁধ ভাঙ্গা উল্লাস। যে কার্যালয়ে কিছুক্ষণ আগেও শ্মশানের মতো নীরব ছিল, তা মুহূর্তেই হাজার হাজার সমর্থকের গগন বিদারী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। দলনেতা এবং হবু মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় নিজে বেলকনিতে এসে দাঁড়ান। তার চোখে মুখে তখন এক বিজয়ী সেনাপতির তৃপ্তি। তিনি তার অগণিত সমর্থকদের উদ্দেশ্যে মাইক হাতে শুধু একটা কথাই বলেন, উল্লাস করো। মুসলিম লীগ এবং ভিসিকের দেওয়া আনুষ্ঠানিক সমর্থন পত্রে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, তামিলনাড়ুতে একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই থালাপাতি বিজয়কে এই নিঃশর্ত সমর্থন দেওয়া হয়েছে। এই একটি বাক্যই বুঝিয়ে দেয় বিজয়ের প্রতি মুসলমানদের কতটা অগাধ আস্থা রয়েছে। শনিবার আর এক মুহূর্ত দেরি করেননি থালাপাতি বিজয়। নিজ দল টিভিকের জ্যেষ্ঠ নেতাদের এবং জোট সঙ্গীদের নিয়ে তিনি সোজা ছুটে যান চেন্নাইয়ের রাজভবনে। সেখানে গিয়ে রাজ্যপালের হাতে তিনি সগর্বে তুলে দেন মুসলিম লীগ, কংগ্রেস, সিপিআই, সিপিআইএম এবং ভিসিকের দেওয়া শর্তহীন সমর্থন পত্রগুলো। রাজ্যপালও আর কোনো আইনি প্যাঁচ না কষে সমর্থন পত্র গ্রহণ করেন এবং ঘোষণা দেন 10 মে রোববার বিকেল 3টায় অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর নতুন সরকারের রাজকীয় শপথ গ্রহণ অনুষ্ঠান। বিজয় থালাপাতির এই ঐতিহাসিক জয়ে যদি কেউ সবচেয়ে বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলে থাকে, তবে তা হলো তামিলনাড়ুর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। ভারত জুড়ে যখন উগ্র হিন্দুত্ববাদের চরম আস্ফালন, যখন আসামে ডিটেনশন ক্যাম্পের ভয়ঙ্কর কালো ছায়া, আর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর মুসলিমদের উপর নারকীয় তাণ্ডবের চিত্র উঠে আসছে, তখন তামিলনাড়ুর মুসলিমরা নিজেদের জন্য এক নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন থালাপাতি বিজয়ের মাঝে। বিজয় নিজে মুসলিম নন, কিন্তু মুসলমানদের সাথে তার রয়েছে এক গভীর আত্মিক এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা। তিনি কেবল সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও ধর্মনিরপেক্ষতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। বিভিন্ন সময়ে তিনি মসজিদে গিয়ে মুসলমানদের সাথে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, মাথায় টুপি পরে ইফতার করেছেন এবং যে কোনো বিপদে আপদে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে মুসলিমদের পক্ষে অত্যন্ত জোরালো ভাষায় কথা বলেছেন। উগ্রবাদীদের রক্তচক্ষুকে তিনি কখনোই পরোয়া করেননি। রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত স্পষ্টভাবে বলছেন, থালাপাতি বিজয় সরকার গঠন করায় তামিলনাড়ুর মুসলিমরা এখন এক পরম নিশ্চিত আশ্রয়ে আছেন। পশ্চিমবঙ্গ কিংবা আসামের মতো রাতারাতি নাগরিকত্ব হারানো বা ডিটেনশন ক্যাম্পে যাওয়ার কোনো ভয় আর তাদের রইল না। বিজয় শুধু একজন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন না, তিনি হতে যাচ্ছেন তামিলনাড়ুর ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘু নিরাপত্তার সবচেয়ে বড় পাহারাদার। এই পুরো রাজনৈতিক থ্রিলারের শেষ দৃশ্যে এসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তিনি হলেন মুসলিম লীগের তরুণ এবং তুখোড় নেত্রী ফাতেমা তাহালিয়া। যখন জোটের অঙ্ক মেলাতে বড় বড় বাঘা বাঘা নেতারা হিমশিম খাচ্ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গ দীর্ঘদিন যাবৎ মমতা ব্যানার্জি দখলে ছিল, কিন্তু এবারে নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয় হয়েছে। প্রশ্ন হলো, সাধারণ মানুষ কেন বিজেপির উপর ভরসা করলো এবার? এর কারণ কি বলে আপনি মনে করেন? এই খেলা এগুলো আসলে আমি মনে করি রাজনৈতিক মারপ্যাচের ব্যাপার। এর আগে কিন্তু মমতার তৃণমূল কংগ্রেসের আগে কিন্তু ছিল বামরা, বামদের দীর্ঘদিন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনি পশ্চিমবঙ্গের একেবারে প্রধান 4 জন বামের মধ্যে একজন। এনারা হলেন ওয়েস্ট বেঙ্গলে একেবারে বাম আন্দোলনের একেবারে পুরোধা। তো বামদের দীর্ঘদিন শাসনের পরে তৃণমূল কংগ্রেস আসলো মমতা ব্যানার্জির নেতৃত্বে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির যে ব্যাকআপ পার্টি আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ, এখন এটা চরম হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক দল বলা হয়। দেখেন, ভারত কিন্তু একটা বলা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ডেমোক্রেটিক স্টেট, গণতান্ত্রিক রাষ্ট্র, এবং রাষ্ট্রের সাংবিধানিক চরিত্র হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। সেকুলারিজম হচ্ছে রাষ্ট্রের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, এবং এখানে রাজনৈতিক দর্শনটা হচ্ছে গণতন্ত্র। ভারত এমন একটা জায়গা, হাজার ধর্ম, নানান মত পথ, নানান সংস্কৃতি, বিশ্বাস, নানান রঙের মানুষ ভারত। এই ভারতবর্ষের মধ্যে হিন্দুত্ববাদী সংগঠনের উত্থানের পিছনে কারণ কি? এটার আপনারা কেউ অর্থনৈতিক ব্যাখ্যা দিবেন, কেউ রাজনৈতিক ব্যাখ্যা দিবেন, কেউ নানান ধরনের ব্যাখ্যা দেবেন। আমি অত ব্যাখ্যার দিকে যাব না, আমি সরলীকরণ করতে চাই, সিম্পল কথা বলতে চাই। একমাত্র মুসলমানরা ছাড়া প্রতিটা জাতি তাদের নিজস্ব ধর্মীয় দর্শন আদর্শের উপরে তারা ইউনাইটেড হওয়ার জন্য তারা অলরেডি চেষ্টা করছে। ইউরোপ আমেরিকা যান, সেখানে খ্রিস্টান অনুসারীরা তারা কিন্তু ইউনাইটেড হয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে হয়ে গেছে অলরেডি। নানান ভাবে তারা কিন্তু বাহিরে বলে আমরা সবার জন্য উন্মুক্ত, মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি, কিন্তু না, ওখানে কিন্তু খ্রিস্টানদের স্বার্থ রক্ষায় নাম্বার 1। আপনি দেখেন মধ্যপ্রাচ্যে সারা ওয়ার্ল্ডের ইহুদিদেরকে তারা একত্রিত
মানে করছে। এর আগেও কিন্তু এদের ব্যবসা বাণিজ্য স্বার্থ শিক্ষা সবকিছু তারা ইউনাইটেড। তাহলে হিন্দুরা ভারতবর্ষে দেখেন ধর্মীয় চেতনায়, ধর্মীয় দর্শন, ধর্মীয় আবেগ, ধর্মীয় বিশ্বাস, এটার উপরে তারা জোর দিয়ে তারা কিন্তু ঠিকই ইউনাইটেড হয়ে যাচ্ছে। এখন তো ভারতের একেবারে অপ্রতিদ্বন্দ্বী হিন্দুত্ববাদী এই সংগঠন। তো কাজে আমার কথা হচ্ছে এই বিজেপির উত্থানের পিছনে এখানে নানান ধরনের রাজনৈতিক ব্যাখ্যা থাকবে। আমি দেখি তো সোশ্যাল মিডিয়াতেও দেখি, বিভিন্ন চ্যানেলে যারা আলোচনা করেন তাদের আলোচনার মধ্যেও দেখি আলোচকরা টকশোতে যারা কথা বলেন তারা বুদ্ধিভিত্তিক আলোচনা করেন। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে তালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠানকে গিয়ে অসংখ্য নিউজ আমরা দেখতে পেরেছি এবং ভারতের রাজনীতির বিষয় নিয়ে অসংখ্য কথা এখানে দেখিয়েছি গাইস। এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।